ভালো মানুষ হই। ভালো মানুষের অনেক দাম, ভালো মানুষের অনেক নিয়ামত। ভালো মানুষদের কেউ কখনো ভুলে না, ভালো মানুষদেরকে ইতিহাস স্মরণ রাখে। দেখেন ওই যে ওসমান হাদি, সে চলে গেল, এখনো মানুষ তার জন্য কান্না করে। কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় আসছে, লক্ষ লক্ষ মানুষ তার জন্য নামাজ পড়ে দোয়া করছে। একজন ব্যক্তি চলে গিয়েছে, পুরা দেশবাসী তার জন্য চোখের পানি ঝরেছে। মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব, তিনি বলেন যে আমার মা ৭৫ বছর বয়স, আমার মা জিজ্ঞাসা করেন, বাবা যেদিন ছেলেটা মারা গেছে, বাবা ছেলেটার কি অবস্থা? তিনি বলেন, আমি জীবনে কোনো যুবকের জন্য এত কান্না করি নাই। এই ছেলেটার মৃত্যুর খবর যেদিন আমার কানে লাগছে, আমি এত পরিমাণে তার জন্য কান্না করেছি। মাওলানা মুস্তাকুন নবী সাহেব, যিনি যুবকদের মাঝে সব থেকে বেশি খেদমত করেছেন, তিনি খাবার প্লেট হাতে নিয়েছেন, মাওলানা আনিসুর রহমান সাহেবকে বলছেন যে বাবা আনিস, আমি এই ছেলেটার কথা কোনোভাবেই বলতে পারছি না, তিনি একটা শিশু বাচ্চার মতো কান্না করছেন। আমাদের মাদ্রাসায় তার জন্য কোরআন খতম হয়েছে, আমরা নামাজ পড়ে তার জন্য দোয়া করছি, তার জানাজায় গিয়েছি। চিন্তা করলাম শুধু কি জানাজার নামাজটাই পড়বো, আর কি কিছুই পড়বো না। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করলাম। আল্লাহ, আসলাম জানাজার নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ পড়েছি, দিলে তৃপ্তি পেয়েছি। যে মানুষটাকে এত মহব্বত করি, 2 রাকাত নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ এর সবটা পরিপূর্ণ তার আমলনামায় দিয়ে দিও। গেলাম একদিন কবরটা জিয়ারত করতে, কবরটা জিয়ারত করলাম, নিজেকে আর সামনে রাখতে পারলাম না। এই মানুষটা যে অনেক দোয়া করলাম, দোয়া ইস্তিগফার পড়লাম, যে কেন জানি মানুষটার জন্য এত মহব্বত, এত মায়া, কেন যেন মানুষটার জন্য দোয়া করতে নিলে মানুষটার চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ তাআলা কেন যে এত মায়া তার মধ্যে দিয়েছেন, তার জন্য দিয়েছেন, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখনো দিনের মাঝে ব্যথা, এমন কোনো দিন নাই। মাঝে মাঝে ভোর রাত্রে উঠি, ঘুমের দেওয়ার পরের সাথে সাথে কেমন জানি হাদির কথা মনে পড়ে, যে ছেলেটার একটা কথা সবসময় ভাসে। সে বলছে, আল্লাহ মরতে তো আমার একদিন হবে, তবে আমার মৃত্যুটা তুমি শাহাদাতের মৃত্যু দান কইরো। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা চলে গেল, যেদিন চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, সেদিনকে তার নামাজটা ছিল জুমার নামাজ। সে ফজরের সময় মানুষদেরকে নামাজের জন্য ডাকতো, যখন সময় হতো তখনই সে নামাজ পড়ে যেত। ছেলেটা ছিল একজন কোরআনের হাফেজ। একটা ছেলে চলে গিয়েছে, এখনো দেখেন কত মানুষ তার জন্য কান্না করে। 2 দিন আগের কথা, রাত 3টার সময় মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ, যে আপনারা অনেকেই চিনেন, তিনি কবরের কাছে যাচ্ছেন, তার জন্য দোয়া করতেছেন, অঝরে শিশু বাচ্চার মতো কান্না করছেন। এখনো যান, 24টা ঘন্টা তার কবরের কাছে মানুষ যাচ্ছে, তার জন্য দোয়া করছে। আরে ভাই, যুবক মানুষ হলে হাদির মতো ব্যক্তি হন, মর্দে মুজাহিদ হন, দিলের তামান্না রাখেন যে আপনি তো পৃথিবী ছেড়ে একদিন না একদিন তো যেতে হবে। শিয়ালের মতো না গিয়ে আপনি সিংহের মতো বাঁচেন, যে আপনি ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেম কাকে বলে, কোরআনের প্রেম কাকে বলে, ইনসাফের জন্য ব্যক্তি লড়ে গিয়েছেন। যে অনেকে বলে সে গণতন্ত্রের জন্য লড়েছে, এটা ভুল কথা। সে বলেছে আমি সমাজের ভিতরে শান্তি ফিরিয়ে দিতে চাই, সমাজের মাঝে আমি ইনসাফ ফিরিয়ে দিতে চাই। তার মুখ দিয়ে সে একবার বলে নাই যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সে বলেছে, মাওলানা হারুন ইজাজ সাহেবকে বলেছে, আমাকে 10টা ব্যক্তি দেন যে আরবি বিষয় পারদর্শী, যে ইংলিশে পারদর্শী, যে টোটাল বিষয় পারদর্শী। আজকের যারা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে যারা জঙ্গি তোহমাত দেয়, যে এর বিপরীত আমরা তাদের পাল্টা প্রতিবাদ করার জন্য 10টা ব্যক্তি তৈরি করেন, আমি পুরো দেশের চিত্রটাকে আমি পাল্টে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কেমন চিন্তা চেতনা নিয়ে সে চলতো। আমরা ব্যক্তির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওই ব্যক্তি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, রব্বে কারীম যেন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত ভালো ভালো গুণগুলো আছে, প্রত্যেকটা যুবকের ভিতরে যেন তার ভালো গুণগুলো দান করেন। তার যেভাবে দেশপ্রেম আছে, তার দিলের ভিতরে যেভাবে কোরআনের প্রেম ছিল, আল্লাহর নবীর মহব্বত ছিল, প্রত্যেকটা যুবকের অন্তরে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার মতো এরকমের মহব্বত দান করেন, দেশপ্রেম দান করেন। যদি তার মতো এরকমের 100টা যুবক যদি তৈরি হয়ে যায় আমাদের দেশের ভিতরে, পুরো আমাদের দেশটা একটা শান্তির দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কবুল করেন, তার পরিবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এবং তার জন্য তার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে সৎ হওয়ার তৌফিক দান করেন।